তার অসাধারণ স্থাপত্যশৈলী দেখতে পাওয়া যায় বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে। বিষ্ণুপুরকে মন্দির শহর বলা হয়। মধ্যযুগীয় বাংলা শাসক ছিলেন মল্লরাজারা, তাদেরই অন্যতম শাসক ছিলেন মহারাজা বীর হাম্বির। তার আমলে তৈরি হয়েছিল এই রাসমঞ্চ। তিনি ছিলেন বৈষ্ণব, তিনি বৃন্দাবন থেকে রাধা মাধবকে এনে এখানে পুজো করতেন। বর্তমানে এই মন্দিরের মধ্যে বিগ্রহ নেই, বিগ্রহ আছে রাজবাড়ির দুর্গা মন্দিরে, আমি তোমাদের সেটাও দেখাবো। পোড়ামাটি আর টেরাকোটার এই অসাধারণ স্থাপত্যশৈলীগুলি মধ্যযুগীয় বাংলা স্থাপত্যশৈলীর এক অসাধারণ নিদর্শন বা নমুনা হিসাবে সারা পৃথিবী বিখ্যাত। এখন ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ এই স্থাপত্যশৈলীগুলি রক্ষণাবেক্ষণ করে। তোমরা এখানে জাতীয় পতাকাও দেখতে পাবে, যেহেতু কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে এই স্থাপত্যগুলি এখন রক্ষণাবেক্ষণ করা হয়। প্রতিদিন বহু মানুষ এখানে আসেন। মহারাজা বীর হাম্বির স্ত্রী রানী শিরোমণির আমলে তৈরি হয়েছিল কালো মাকড়া পাথরের তৈরি এই রথ। এটি তুলসী মঞ্চ, দোল মঞ্চ, এটি হলো জোর বাংলো, এটিও মহারাজা বীর হাম্বিরের আমলে তৈরি। এটি হলো একটি শস্যাগার, স্থানীয় লোকেরা এটাকে ঘুমঘর বললেও মহারাজা বীর হাম্বিরের আমলে তৈরি। এখানে তখন শস্য মজুদ থাকতো। যাদের সাথে এখানে এসেছি তাদের নাম্বার আমি স্ক্রিনে শেয়ার করে দিলাম। বন্ধুরা, এখন চলেছি মহারাজা বীর হাম্বিরের দুর্গা মন্দির দেখতে। এরপর চলে এলাম কামারপুকুর। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাতি সমাদ্দার ব্লগস। এখন আমি তোমাদেরকে নিয়ে যাব কামারপুকুর মঠ দর্শন করাতে। 1836 সালে শ্রী ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং মাতা চন্দ্রমণি দেবীর কোল আলো করে এসেছিলেন যুগাবতার শ্রী রামকৃষ্ণদেব। তিনি যে ভক্তের ভগবান। এই যে একচালা খড়ের বাড়িগুলো দেখছো, এইগুলি কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণের সেই বসত বাড়িই ছিল, যা বর্তমানে মঠ এবং মিশন রক্ষণাবেক্ষণ করে এবং এখানেই মঠ গড়ে উঠেছে। এটি হলো সেই আম গাছ যা ঠাকুর নিজে হাতে পুঁতেছিলেন, আজকে তা মহিরুহ হয়েছে। এই সেই শিব মন্দির যেখানে মাতা চন্দ্রমণি দেবী বুঝতে পেরেছিলেন ঠাকুর আসছেন তার কোলে। এটি লাহাবাবুদের বিষ্ণু মন্দির। এইখানেই ঝুলনের আকারে ঠাকুরের জন্মবৃত্তান্ত খুব সুন্দর করে তৈরি করা আছে। লাহাবাবু মানে ধর্মদাস লাহা, যিনি কামারপুকুরের জমিদার ছিলেন এবং শ্রী ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের বন্ধুস্থানীয় ছিলেন। তার মেয়ে প্রসন্ন ঠাকুরকে খুব স্নেহ করতেন। তো বন্ধুরা, কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা।